যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায়। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারে না। কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া ছায়ের মতো। মহিলাদের ঘ্রাণ শক্তি খুবই প্রবল। আমার এক বন্ধুপন্থী স্বামীর সাথে টেলিফোনে আলাপের সময়ও তার স্বামীর মুখে হুইস্কির ঘ্রাণ পান। পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে, সবচেয়ে বৃহত্তম প্রাণী হলো মেয়েরা। পুরুষের বুদ্ধি কর্গের মতো, শান বেশি না দিলেও কেবল তা বাড়েই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম কাটা ছুরির মতো, যতই দাও না কেন তাতে বৃহৎ কাজ চলে না। মেয়েরা গণেশের মতো, মা দুর্গার চারপাশে পাক দিয়ে যে জগৎ দেখে তাতেই তৃপ্তি। আর পুরুষরা কার্তিকের মতো সারা পৃথিবী ঘুরে আসে, অথচ কি দেখে তা তারাই জানে না। ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনো প্রেম জাগে না, যা জাগে সেটা হলো সহানুভূতি। গত 200 বছরে গবাদি পশুর অবস্থার যতটা উন্নতি ঘটেছে, নারীর অবস্থার ততটা উন্নতি ঘটেনি। গল্প উপন্যাস হলো অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র। দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের এক প্রকার মায়া জন্মায় যায়, আর সেই মায়া থেকে জন্মায় ভালোবাসা। গিন্নির চেয়ে শালি ভালো। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হলো মেয়েদের হাসি। যে গর্ভ তোমাকে ধারণ করেছে, সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য করো ও শ্রদ্ধা নিবেদন করো। সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়, এটা হলো নিপাতনের সিদ্ধ। সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর, তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে। পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ, কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির চরিত্রের জন্য, তারপর সারা জীবন চেষ্টা করে সেই চরিত্রটি বদলাবার। একটি একা মেয়ে ইচ্ছা করলেই বাজারে যেতে পারে, ডাক্তারের সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে, কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে এক ধরনের আরাম হয়, মনের আরাম। একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্দায় থাকে, আর একজন মহিলা তার দেহ গঠন নিয়ে ব্যস্ত থাকে। যে পুরুষ অসংশয়ে অকুণ্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে, সেই সমর্থ পুরুষ সহজেই নারীকে দৃষ্টি আকর্ষণ করিতে পারে। একটি বই 100টি বন্ধুর সমান, কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরি সমান। গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ। বন্ধুত্ব গর্তে দৃঢ়গতিরও হও, কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়তই তার পরিচর্যা করো। যে কোনো সম্পর্কের মধ্যেই বন্ধুত্ব গড়ে উঠতে পারে, কিন্তু বন্ধুত্বের উপর আর কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না। একজন সত্যিকারের বন্ধু কখনো বন্ধুর আচরণে ক্ষুব্ধ হয় না। অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে এক হাঁটার চেয়েও ভালো। প্রকৃতির সর্বশ্রেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব। বন্ধুদের মধ্যে সবকিছুতে একতা থাকে। যদি তুমি মানুষকে বিচার করতে যাও, তাহলে ভালোবাসার সময় পাবে না। বীরের পরীক্ষা হয় যুদ্ধের ময়দানে,
বন্ধুর পরীক্ষা হয় বিপদের সময় এবং বুদ্ধিমানের পরীক্ষা হয় ক্রোধান্বিত অবস্থায়। যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায় সে তার খোদাকেও ঠকাতে পারে। একজন সত্যিকারের বন্ধু তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দুটি দেহে একটি আত্মার অবস্থানই হলো বন্ধু। আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি, অন্য কোনোভাবে ততটা সুখী হতে পারি না। কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না।